এ আর্জেন্টিনার গোলাম, তোর আর্জেন্টিনায় দিছিনি তোরে বাস। বেহায়া, নির্লজ্জ, বেলাজা, তুই আমার দেশের দুশ্মন, তুই আমার স্বাধীনতার দুশ্মন, তুই আমার স্বাধীন দেশে বাংলাদেশের স্বাধীন পতাকার গেঞ্জি না পরে বেঈমান আর খ্রিস্টানের গেঞ্জি পরেছ পতাকা বানায়, তুই দেশের দুশ্মন। চূড়ান্ত তোর বিচার করা উচিত সরকারিভাবে, চূড়ান্ত বিচার করা উচিত। কয় টাকা পাইছো? তুই আর্জেন্টিনার পতাকার গেঞ্জি পরার আগে আমার দেশের পতাকার গেঞ্জি পরলি না কেন? তোর বিল্ডিং এ তুই আর্জেন্টিনার পতাকা লাগাবার আগে আমার দেশের পতাকা, তোর বিল্ডিং এর কালার আর্জেন্টিনা ব্রাজিলের মতো করার আগে আমার দেশের পতাকার রং করলি না কেন? আকাম করো তুই, দোষ দাও হুজুরের। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ব্যথা লাগে কইলি যায় না? অন্তরটা খ্রিস্টান বানায় ফেলাইছো। বহু সন্তানকে মা বাধা দিয়েছে, মাকে গালি দিয়েছে। বহু সন্তানকে আব্বা বাধা দিয়েছে, বাবাকে গালি দিয়েছে। এই পরশুদিনই তো শুনলাম যে এই সমস্ত আকাম করতে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া, দুই পক্ষ ঘুমের মধ্যে স্ত্রী স্বামীর উপরে ছুরি মেরেছে। যে লজ্জা নাই, তার ইমান নাই, ও জানে না যে ও মুসলমান, ভুলে গেছে। রাগ করতেছেন, অন্যায় করবেন, আবার রাগও করবেন। আর কি করার আছে? জায়গায় আমি থাকলে না বেদ্যে ফিডাইতাম। আমি যেহেতু নাই, করার কি আছে? দোয়া করি আল্লাহ হেদায়েত দিন। আর ওর কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ আসমান থেকে যা করার করুক। কি বলবো, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। চরিত্রের কোনো গ্যারান্টি নেই। না বাপে সন্তানের গ্যারান্টি দিতে পারে, না সন্তান নিজেরটা দিতে পারে। এই খেলা 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 করে কত অপচয় টাকা ব্যয় করলো, অথচ বেঈমানে নিয়ে কোনো টেনশন নেই। তুই যার জন্য জীবন দিতে চাও সে তোরে চিনেও না। চিনে? আরে পাগল, আফসোস। আহা, তাহলে সম্মান দিয়েছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, তার কাছেই তো শরণাপন্ন হয়ে ঘোরা দরকার। আমরা আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকা মতে টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরি, হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম খাই। সন্দেহ আছে নাকি? বলেন তো, যারা হারাম খাইতেছেন, সুদ ঘুষে জড়িত, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, আপনারা খুব বক্তব্য দিতে জানেন আমাদের বিরুদ্ধে। বলুন তো, বুকে হাত লাগায়া আল্লাহর বিরুদ্ধে গিয়া আমাদের থেকে আপনি কত পার্সেন্ট শান্তিতে আছেন? না আপনার স্ত্রী দিয়া শান্তি, না আপনার ছেলে মেয়ে দিয়া শান্তি, না আপনার সম্পদ দিয়া শান্তি। আজীব। এই বাংলাদেশের ইতিহাস 40 থেকে 45 বছর, এখন আমরা যা দেখতেছি, কোনো অপরাধী অপরাধ করে পার পায়নি। পাইছে? পরকালের ফিডা তো ওটা রিজার্ভ আছে, দুনিয়াতেই পার। কি র্যাব আর আর্মি আর বিডিআর আর থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস, কি মন্ত্রী আর এমপি, কি হুজুর আর মূর্খ, কি ধনী আর গরিব, শিক্ষিত আর অশিক্ষিত,
অপরাধ করেছে, আজ না কাল 5 বছর পরে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়েছে। কি হইল? তুমি সম্পদ খাইবা এই জন্য জোর করে একজনকে মেরে ফেলেছ। কি হইল? কি পুলিশ এসে হাজির, সম্পদ বাজেয়াপ্ত করলো, তোমাকে জেলখানায় দিয়ে দিল। কি হইল? লোভে পাপ, পাপে। ঈসা নবী তার খাদেম নিয়ে কোথাও রওনা দিছেন, অথবা কোনো এক মনীষী সাথে সফরের জন্য, দূরবর্তী সফর তো ক্লান্তি যেন দূর হয়, ক্ষুধার তৃষ্ণার মিটানোর জন্য 3টা রুটি নিলেন। কিছু দূর গিয়ে যাত্রা বিরতি করে ওখানে একটু বিশ্রাম নিলেন এবং আল্লাহর বান্দা খাদেমকে বললেন, ক্ষুধা নিবারণের জন্য রুটি এনেছিলাম, রুটি দাও। রুটি কয়টা? ঘুমাচ্ছেন? রুটি কয়টা? খাদেম খাইলেন একটা, আর মনীষী খাইলেন, রইল কয়টা? আল্লাহর বান্দা বললেন, খাদেম তুমি রুটিটা অবশিষ্ট ভ্যাগে রেখে দাও, ব্যাগ থেকে উঠায় আমাদের প্রয়োজনে আবার নাস্তা করব। চলো। কিছু দূর গিয়ে আবার বিশ্রামে চলে গেলেন, যাত্রা বিরতি করলেন। ফাঁকে দিয়ে খাদেম রুটিটা তার মনিবের অজান্তে অগোচরে টোটালটা খেয়ে ফেলল। উঠে আবার চলা শুরু, আবার বসলেন। রুটি অবশিষ্ট যেটা আছে এটা ভাগ করে আমরা দুজনে খাই। খাদেম রুটি তালাশ করতেছে, বলে রুটি তো দেখা যায় না। রুটি কে খাইলো? কে খাইলো? খাদেমও কয়, কে খাইলো? রুটি কে খাইলো? পাওয়াই গেল না। যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, একজন নবী, কেমন প্রিয় বান্দা? যাদের কোনো গুনাহ নেই। আপনাদের জানা মতে কোন নবী গুনাহগার? গুনাহ করেছেন? এই পৃথিবীতে বহু মনীষী, ধর্মের নামের পণ্ডিত, ধর্মের নামের পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত না, ধর্মের নামের পণ্ডিত, কোন ওস্তাদের শরণাপন্ন না হয়ে নিজে নিজে কিছু ধর্মের বই পুস্তক অধ্যয়ন করে পণ্ডিতি করতে গিয়ে বলে আদম নবী গুনাহ করেছে। অবশ্য কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত আদম নবী ভুল করেছেন, ঈসা নবী ভুল করেছেন, মুসা নবী ভুল করেছেন, ইয়াকুব নবী ভুল করেছেন, ইউসুফ নবী ভুল করেছেন। এই ভুলটাকে তার নজর দিয়ে সে বলল এই নবীরা গুনাহ করেছেন। ভুলটাকে গুনাহ বলে চালায় দেওয়ার কারণ হলো সে নিজে নিজে পণ্ডিত সাজতে গিয়ে কোনো মুরব্বী না মানার কারণে এই গজব তার মাথায় চেপে বসেছে। কোরআন শরীফের বাংলা উচ্চারণ আছে না? বাংলা উচ্চারণ সহ কোরআন আসেনি? আছে। ওখানে যদি কেউ আলহামদু সূরাটা শুদ্ধ করে পড়তে চায় বাংলা উচ্চারণ দেখে, বুঝে থাকলে বলুন সম্ভব? ওখানে আলহামদু লেখা, কিন্তু উচ্চারণ তো আলহামদু। ওখানে তো আন আম তা লেখা বাংলায়, উচ্চারণ তো আইন দিয়ে। এখন তুমি আলহামদু সূরাটা পুরা বাংলায় উচ্চারণ শিখেছো, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিচক্ষণ মুরব্বীর শরণাপন্ন না হবে, ওস্তাদ না ধরবে, ততক্ষণ পর্যন্ত তুমি বাংলা পড়ে পণ্ডিতি করতে পারবে, কোরআন বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ না হওয়ার কারণে তোমার নামাজ হবে না। তাহলে মুরব্বী লাগবে নি?
ঠিক কোরআনের উচ্চারণ শুদ্ধ করতে যেমন মাতৃভাষা দিয়ে সম্ভব নয়, আরবির উপরে উচ্চারণ শুদ্ধ করার অভিজ্ঞ একজন কারি, একজন ওস্তাদের শরণাপন্ন হতে হবে। ঠিক তেমনিভাবে শুধু উচ্চারণ শিখতে যদি ওস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে তোর দাদাই যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা উচ্চারণ শিখতে যদি ওস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে কেউরে লাগবে না। ওরে উচ্চারণ শিখতে তো একজন মসজিদের মুয়াজ্জিন যথেষ্ট, কিন্তু ব্যাখ্যা শিখতে মুয়াজ্জিন আর ইমাম যথেষ্ট নয়, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন মুহাক্কিক আলেম দরকার। তুমি উচ্চারণ শিখতে যদি ওস্তাদ লাগে আর তুমি ব্যাখ্যা শিখে ফেলবা ওস্তাদ ছাড়া, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। তোমার সাথে তর্ক করার টাইম আমাদের নাই, তোমার সাথে তর্ক করে রেজাল্ট হবে জিরো। অতএব তর্ক দরকার নাই। তোর সাথে তর্ক করে যে সময় নষ্ট করব, ওই সময় আমি 100 বার দরুদ পড়ে সওয়াব কামাই করব। কারণ যে ওস্তাদ মানে না সে চূড়ান্ত বেয়াদব। বেয়াদবের সাথে তর্ক করে ফলাফল জিরো। দরকার নাই ওই আধা ঘন্টা তর্ক না করে বয়ে বয়ে দরুদ শরীফ পড়ব, একবার পড়লে 10টা গুনাহ মাফ। বেয়াদবের সাথে কোনো তর্কের অনুষ্ঠান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সহজ কথা বুঝলেন? বাংলা উচ্চারণে কোরআন পড়লে সহি হবে? কি লাগবে? ওস্তাদ লাগবে নি? কোনো চালাকি চলবে এখানে? তো কোরআনের যদি উচ্চারণ শিখতে ওস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে লাগবে না? তুমি দুনিয়ার সব কাজ করতে ওস্তাদ ধরলা, তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করার সার্টিফিকেট নিতে তুমি আরেকজন ইঞ্জিনিয়ারের পেছনে ঘুরছো, তুমি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে বসতে গিয়া তুমি ডাক্তারের পেছনে পেছনে ঘুরেছো। দুনিয়ার সব লাইনে ওস্তাদ ধরলা, আর কোরআনটা এর থেকে এতই ছোট যে কোরআন শিখতে ব্যাখ্যা শিখতে তোমার কোনো মুরব্বি লাগবে না, তোমার কোনো ইমাম লাগবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি কোরআনের শুদ্ধ উচ্চারণ জানো না, তুমি আবু হানিফারে তুচ্ছ মনে করো কেন? বিড়াল যদি সিংহেরে ভেসকি দেয়, এটা সহ্য করা সম্ভব? খুব সাবধান। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। তোমার টুপি নাই, দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, তুমি আবু হানিফার সমালোচনা করো, তোমার কি লজ্জা লাগে না? তুমি আল্লাহর কাছে কত দামি এটার রেজাল্ট দেওয়ার সুযোগ নাই। বাকি বাহ্যিক দৃষ্টিতে একটা পার্সেন্ট নির্ণয় করা যায়। কিরকম? আমার মাথায় টুপি, গালে দাড়ি, লম্বা জামা, এটা আমার বাপ দাদার কোনো পৈতৃক সম্পদের পরিচয় নয়, এটা মদিনার নবীর আদর্শ। তুমি যত কিছু হও, বিশাল তোমার টাকা, অট্টালিকা, অভাব নাই, বাট রসুলের তরিকার পরিচয় তোমার নাই। আল্লাহ কাকে কত দূর কামিয়াবির দরজায় নিবেন পরের কথা, বাকি বাহ্যিক দৃষ্টিতে তোমার থেকে 99% আমি ভালো, যেহেতু আমার উপরে রসুলের সুন্নত আছে। এবার ভেতর নিয়ে হইল কিলাকিলি রেজাল্ট বের করার পরিচয়। উপরেরটার থেকেই তুমি আমার থেকে 99% কম, উপর থেকে। এবার ভিতরের খবর, ভিতরটা তোমার থেকে ভালো, ভিতরটা তোমার থেকে ভালো। এটা চূড়ান্ত একটি মিথ্যা দাবি। কারণ আতরের ঘ্রাণকে চাপা দিয়ে রাখা যায় না। রাখা যায়? যার কাছে আতর লাগাবে ঘ্রাণ অন্যে পাবেই। যার উপরটা ঠিক আছে, ভেতরটা কিছু না কিছু সুন্দর থাকবেই।
আর যার উপর ঠিক নাই তার ভেতরটাও ঠিক নেই, শুধু চাপার জোর। তাও বাংলাদেশে, আর কোনো দেশে না, শুধু বাংলাদেশে চাপাবাজি চলে, আর কোনো দেশে না। না হয় যেই মানুষগুলো বাইতুল্লাহ হজ করা লাগবে না বলিয়া দোহার গিয়া হজ বাবার কাছে মাথা নত করে, এরা কোন কোয়ালিটির মানুষ আল্লাহু আ'লাম। রাগ করতেছেন আপনারা? গালি দিয়েছি কেউকে? তারপরেও যেহেতু দুই একটা কথা কর্কশ হতে পারে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। হবে এইভাবে ক্ষমা চাইলে? অনেকের না হইলে পাও ধরা লাগলে স্টেজের পেছনে দাঁড়াইও, যাওয়ার সময় ধরে নিও। আর কি করার? ইসলামটারে টুকরো টুকরো করে ফেলেছ এই বাজে চাপাবাজি করে। ইসলাম তো এত নিম্নে না। একটা লোক তাহাজ্জুদ পরে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, এরপরও কান্দে আল্লাহ মাফ করে দাও। আর তুমি নামাজ রোজা বাদ দিয়া সুট টুট খাইয়া বলবা আমি টাটকা মুসলমান। ইসলাম তো এত নিচু না, ইসলামটা তো এত খেলনার পাত্র না। আল্লাহ রিজিক দেয়ার মালিক এক আল্লাহ, সম্মান দেয়ার মালিক এক আল্লাহ। কথায় সবাই একমত? আমাদেরকে বানিয়েছেন কয় আল্লাহ? এক আল্লাহই বানাইলেন, এক আল্লাহই রিজিক দিচ্ছেন, এক আল্লাহই সম্মান দিতেছেন। সেই এক আল্লাহকেই তো সিজদা দেওয়া দরকার, ঠিক না? কিন্তু সিজদার কপালটা গিয়া মাজারে লাগলো কেন? ও মানুষ, পেস কম, সহজ কথা, মানুষ শ্রেষ্ঠ নাকি সূর্য? তাল মিলাবেন না, বুঝে শুনে বলুন। মানুষ দামি না বটগাছ? সবাই একমত? মানুষ দামি নাকি কষ্টি পাথর? একটু আগে না বয়ান করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের থেকে সুন্দর কেউ নাই। স্বামী আর স্ত্রী তর্কের খাতিরে বলে ফেললো, ও স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তো তুমি তালাক। এই উদাহরণটা দিছে না? দিছে। তাহলে মানুষ দামি, পাথর দামি না। মানুষ দামি, বটগাছ দামি না। মানুষ দামি, মাটি দামি না। মানুষ দামি। অতএব মানুষের গোলামি করবে সূর্য, মানুষের গোলামি করবে পাথর, মানুষের গোলামি করবে বটগাছ। মানুষ কেন ওখানে পূজা করবে বটগাছের? মানুষের কাছে নত হবে পৃথিবীর সব, আর মানুষ নত হবে তার রবের কাছে। কিন্তু তুমি বটগাছের কাছে নত হইয়া দাম বাড়াইলা না কমাইলা? কয় অমুকের কণ্ঠ কুকিল কণ্ঠ। কুকিল দামি না মানুষ দামি? তাহলে আমার কণ্ঠকে তুমি কুকিলের সাথে তুলনা দিয়ে দাম বাড়াইলা না কমাইলা? এগুলো শুধু আবেগ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন।